যখন পাপে পরিপূর্ণ উদ্দেশ্যহীন জীবন যাপন, বিভীষিকাময় আধারে জীবনে আশার আলো আজও বলি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। আমরা আলোচনা করব যোহনের সুসমাচার 19 অধ্যায় 18-19 পদ। তখন তাহারা তাহাকে ক্রুশে দিল এবং তাহার সহিত আরো 2 জনকে দিল, 2 পার্শ্বে 2 জনকে ও মধ্যস্থানে যীশুকে। আর পিলাত একখান দোষপত্র লিখিয়া ক্রুশের উপরিভাগে লাগাইয়া দিলেন, তাহাতে এই কথা লিখিত ছিল, নাসরতীয় যীশু, জিহুদীদের রাজা। যখন রোমীয় সেনারা আমাদের আশীর্বাদপূর্ণ প্রভু যীশুকে ক্রুশবিদ্ধ করেছিল এবং একই সাথে 2 জন দস্যুকে 2 পার্শ্বে ক্রুশে দিয়েছিল, যোহন শিষ্য লক্ষ্য করেছিলেন যে প্রভু যীশু মাঝখানে, যা প্রভু যীশুর জন্য উপহাসমূলকভাবে সম্মানের স্থান হওয়ার উদ্দেশ্যে করা হয়েছিল, যার দোষ আরোপ স্বরূপ একটি লিখিত বোর্ডে ক্রুশের উপরে টাঙিয়ে দেওয়া হয়েছিল ইহুদিদের রাজা। আমি সুনিশ্চিত যে যোহনের মনে পড়ে যাচ্ছিল যে একটা সময় ছিল যখন যোহন ও তার ভ্রাতা প্রভু যীশুর 2 পার্শ্বে বসতে চেয়েছিল, যেটা তাদের দৃষ্টিতে আনন্দের ও সম্মানের ছিল। প্রকৃত অর্থে সম্মান প্রভু যীশুকে বাদ দিয়ে আসতে পারে না। শিষ্যরা বুঝেছিল যাকব ও যোহনের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি, কিন্তু এখানে যোহন অন্য 2 জন দস্যুকে যিশুর 2 পার্শ্বে দেখে অভিভূত হয়েছিলেন। তারা পাপী হলেও পবিত্র প্রভুর 2 পার্শ্বে স্থান পেয়েছিল। প্রিয়, ক্রুশের থেকেও এক মহান ব্যক্তি তাদের সাথে সহমর্মী, সহ দুঃখভোগকারী। যদিও প্রভু যীশু কোনো পাপ করেননি, কিন্তু পাপীদের সঙ্গে গণিত হলেন। এটা কি তাদের কাছে ও যোহনের কাছে আনন্দের বিষয় ছিল না? জিহুদীদের রাজা 2 জিহুদি দস্যুর সাথে ক্রুশবিদ্ধ। যদি তারা তাদের পাপের জন্য ক্রুশবিদ্ধ না হতো, তাহলে ওই 2 ব্যক্তি কখনোই প্রভু যীশুকে নিকট থেকে দেখতে পেতে না। প্রিয়, আমরাও যদি নিজের পাপের জন্য ক্রুশবিদ্ধ হচ্ছি, মানে পাপের সম্বন্ধে মৃত্যুবরণ না করছি, ততক্ষণ প্রভুকে নিকট থেকে উপলব্ধি করতে পারবো না। হ্যাঁ, যোহন দূর থেকে যিশুর দুঃখভোগের সাক্ষী হয়েছিল, কিন্তু আমরা যখন প্রভু যিশুর দুঃখভোগ ও মৃত্যুকে স্মরণ করি প্রভুর ভোজের অংশগ্রহণ করার দ্বারাতে, তখন আমরা অতি নিকট থেকে তার দুঃখভোগ ও মৃত্যুকে উপলব্ধি করে থাকি। আর তাই এক দস্যু বলতে পেরেছিল, আপনি যখন আপন রাজ্যে আসবেন আমাকে স্মরণ করবেন। যোহন ওই অনুলিপির তাৎপর্য তৎক্ষণাৎ বুঝতে পারেননি যে প্রভু যীশু আসলে সম্মানীয় রাজা। পিলাত না বুঝেই দোষপত্র লাগিয়ে দিয়েছিল, কিন্তু সেটাই সত্য ছিল। যীশু জিহুদীদের রাজা ছিলেন, যা মথি তার পুস্তকে বর্ণনা করেছেন। বহু বছর পর যখন যোহন স্বর্গে উপবিষ্ট সেই প্রভুকে দেখলেন, যখন যোহন ঊর্ধ্বদৃষ্টি করেছিলেন, যিশুকে সত্যিকার অর্থে সম্মানিত দেখেছিলেন মেষশাবক রূপে, 4টি জীবন্ত প্রাণীর মাঝে দাঁড়িয়ে সিংহাসন ঘিরে থাকা 24 জন প্রাচীনের সাথে দাঁড়িয়ে আছেন সম্মানের সাথে, এবং তাই তিনি ক্রুশের উপরে যেভাবে ছিলেন সেই রূপ দেখা যায়নি, যিনি অপমানে যন্ত্রণার মধ্যে বিশ্বের পাপ বহন করে, কিন্তু মেষশাবক এবং সিংহাসনের মাঝে স্বর্গের সেই মহিমান্বিত দলে ভুক্ত আছেন। তার অর্জিত মহিমা, মর্যাদা, সম্মান, কর্তৃত্ব এবং ক্ষমতায় বিদ্যমান। স্তিফান দেখেছিলেন তার শহীদ সঙ্গী রূপে যে স্বর্গ খোলা রয়েছে এবং প্রভু যীশু মনুষ্যপুত্র রূপে দাঁড়িয়ে আছেন। তিনি প্রস্তুত হয়েছেন পৃথিবীতে তার
রাজ্য স্থাপনের জন্য। যোহনও দেখেছিলেন এক মেষশাবক দাঁড়িয়ে আছেন, সিংহাসনে বসে নেই, কিন্তু দাঁড়িয়ে আছেন, এক বিশিষ্ট কার্য করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছেন। যেমন প্রকাশিত বাক্যে তার সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা হয়েছে, তার সেই মুদ্রাঙ্ক সকল উন্মোচন করবেন। তাকে স্বর্গের সর্বোচ্চ উচ্চতায় উন্নীত দেখা যায়, যেখানে তিনি সর্বশ্রেষ্ঠ সম্মানের স্থান দখল করেছেন। বর্তমানে খ্রিস্ট ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট আছেন। গীত রচক লিখেছেন, ঈশ্বরের মেষশাবক, তুমি উপবিষ্ট হইয়াছ পিতার সেই মহিমার সিংহাসনে, তোমার অনুগ্রহের সকল কার্য সমাপ্ত করিয়াছ, তুমি তোমার সমস্ত পরাক্রান্ত ক্ষমতায় বিজয়ী অপেক্ষা বিজয়ী হইয়াছ। পাপীদের প্রায়শ্চিত্তের জন্য স্বর্গের সমস্ত জানু তাঁর সাক্ষাতে নতজানু করেছে। প্রতিটি কণ্ঠ এবং বীণা বেজে উঠেছে। রাজত্ব করার যোগ্য একমাত্র মেষশাবক প্রভু যীশু খ্রিস্ট। পিলাত বিশ্বাস করতেই পারেননি আসলে যিশুই ছিলেন জিহুদীদের প্রকৃত রাজা, যিনি নির্দোষ, নিষ্কলঙ্ক এবং পবিত্র। যদিও পিলাত ঘোষণা দিয়েছিলেন, আমি তার কোনই দোষ পাচ্ছি না, তথাপি তিনি লোকেদের রায় জানতে চাইলেন যে তিনি যিশুকে নিয়ে কি করবেন। তার উচিত ছিল প্রণাম করে যিশুকে সম্মান জানানো, আরাধনা করা, ধন্যবাদ প্রশংসা করা, যিনি সমস্ত বিশ্বের হয়ে মৃত্যুবরণ করতে যাচ্ছেন। কিন্তু সেই কাজ না করে তিনি দণ্ড ঘোষণা করলেন। প্রিয়, আজ সকালে আপনি যিশুকে কেমন অবস্থায় দেখতে পাচ্ছেন? যিশুকে নিয়ে কি করবেন? তার ধন্যবাদ আরাধনা করবেন, নাকি আজ তাকে ক্রুশে বিদ্ধ করবেন? প্রভু চান যেন আপনি তার আরাধনা করেন সপ্তাহের প্রথম দিনে। প্রভু তিনি তার বাক্যে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যীশু খ্রিস্ট যিনি হত হয়েছিলেন এবং যিনি স্বর্গে উন্নীত হয়েছেন, তার আরাধনা প্রশংসা করি, কারণ তিনি আরাধনা প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর। সমস্ত মহিমা তাকে দিই। প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। ফিরে এসো প্রভুরই কাছে, শিষ্যত্ব গ্রহণ করে। ফিরে এসো জীবনের কাছে।